আসসালামু আলাইকুম। আমি যে কি একটা রেসিপি নিয়ে চলে আসছি, দেখলেই কিন্তু জিভে জল চলে আসবে। এটা হচ্ছে বরিশালের ঐতিহ্যবাহী পিঠা, তাল গরগরি পিঠা। আপনারা এই পিঠাকে কে কোন নামে ডাকেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে নেবেন। এর এই পিঠা বানাতে লাগবে আমার তাল। আমি একটা কড়াইতে নিয়েছি তাল, দিয়েছি চিনি আর দিয়েছি লবণ। এখন সব কিছু ভালোভাবে মিশিয়ে নিব। তারপরে দিয়ে দিব নারিকেল। নারিকেল ছাড়া কিন্তু এই পিঠা একেবারেই অসম্পূর্ণ, তাই অবশ্যই নারিকেল দিতে হবে। তাল আর চিনি ভালোভাবে মিশে ফুটে উঠেছে। এখন আমি দিয়েছি 3 কাপ চালের গুঁড়া। 3 কাপ চালের গুঁড়া দিয়ে আমি ভালোভাবে একটু ছড়িয়ে ঢাকনা দিয়ে রেখে দিব। ঢাকনা দিয়ে 5 মিনিটের মতো রেখে দিয়েছি। তারপরে সেদ্ধ হয়ে গেছে। এখন কিন্তু ঢাকনা তুলে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব, যেন খুব ভালোভাবে তালের সঙ্গে চালের গুঁড়াটা একেবারে মিশে যায়। হয়ে গেছে, দেখেই কিন্তু বুঝে নিয়েছেন কতটা সেদ্ধ হয়ে গেছে চালের গুঁড়াটা। এখন একটা প্লেটে আমি তুলে নিয়েছি, সবগুলো তুলে নিয়েছি। এখন একটু ঠান্ডা হওয়ার পরেই কিন্তু হাত দিয়ে ভালোভাবে মথে নিয়েছি। এরকম দলা পাকিয়ে নিয়েছি, না হলে উপরটা ড্রাই হয়ে যেতে পারে। একটা প্লাস্টিক নিয়েছি, তার ভিতরে কিছু কাঠি বসিয়েছি। এটা বসানোর কারণ হচ্ছে পিঠাগুলি যাতে একটার গায়ে একটা লেগে না যায়। একটা এরকম ঢাকনা নিয়েছি পিঠাগুলির গায়ে এরকম নকশি করার জন্য। সবগুলো পিঠা কিন্তু আমার বানানো হয়ে গেছে। কতটা সুন্দর হয়েছে এখনই। তারপরে কিন্তু সেদ্ধ করার পরে আরও লুক চেঞ্জ হয়ে যাবে। আমি এখন প্লাস্টিকের ঝুড়ির ভিতরে পিঠাগুলি সুন্দরভাবে আলতো হাতে বসিয়ে নিলাম। এই কাজটা একটু সাবধানে করতে হবে যেন পিঠাগুলি ভেঙে না যায়। সবগুলো হয়ে গেছে, পিঠা কিন্তু ভরপুর। এখন আমি এটা ভাপে বসাবো। তার জন্য রাইস কুকারে পানি দিয়েছি, স্ট্যান্ড দিয়ে বসিয়ে দিয়েছি। আমি ঢাকনার নিচে একটা তাওয়াল দিয়ে দিয়েছি যাতে ঘেমে যাওয়া পানিটা পিঠার গায়ে না লাগে। দেখুন কতটা সুন্দর হয়েছে। এই পিঠা যারা পছন্দ করে তাদের কিন্তু দেখলেই জিভে জল চলে আসবে, এটা গ্যারান্টি। এই পিঠা সবাই কম বেশি পছন্দ করে। আর এই তালের সিজনে কিন্তু এই পিঠা না বানালেই নয়। আমি কিন্তু ছোটবেলা থেকেই এই পিঠাগুলি খেতে খেতে বড় হয়েছি। তালের সিজন আসলেই আমার মা কত ধরনের যে তালের পিঠা বানাতো। আলহামদুলিল্লাহ আমিও সব পিঠাই বানাতে পারি। তো এই পিঠাটা বেশি পছন্দ, তাই এটা বানানো খুবই ইজি। আর আমি সব সময় চেষ্টা করি যে কোনো রেসিপি সহজভাবে দেখানোর। এটা ভেবেই যারা আমার রেসিপি ফলো করে তারা যেন খুব সহজেই আর অল্প কিছু ইনগ্রেডিয়েন্টস দিয়েই দারুণ দারুণ রেসিপি তৈরি করতে পারে। আমি তাদের কথা ভেবেই খুব সহজে রেসিপি তৈরি করার চেষ্টা করি। আলহামদুলিল্লাহ আমার পিঠাগুলি কিন্তু খুবই চমৎকার হয়েছে আর নকশিগুলো কিন্তু দারুণ লাগতেছে এখন দেখতে। আর আমি একটা ভেঙে দেখাচ্ছি কতটা সুন্দর পারফেক্ট ভাবে হয়েছে। এই ছিল আজকের মতো। আল্লাহ হাফেজ।